বুঝবো কিছু একটা হলো। এর মধ্যে আমাদের একটা ভালো কাজ হলো, বরঞ্চ বৃষ্টিটা হয়ে মাঝখানে আমাদের একটা আজকে রাতের মতো একটা শর্ট ভিডিও হয়ে গেল। আমার শর্ট ভিডিও নেই আর জানো। নয় চল। আরে ওই দেখ আবার আসার সময় অফিসে আর বাইরে এখন হ্যাঁ সকালবেলাতেই রোল হাজির। মায়ের রান্নাঘর মানে আমার রান্নাঘর থেকে রোল রেডি, আদর আর আদরের পাপার জন্য, কারণ সকালবেলা আমি মুড়ি খাই, তাই আমার নয়। তবে এই রোলের পেছনে একটা ইতিহাস আছে। এই রোলগুলো কিন্তু আয় আদর এনে বাবা কেমন লাগছে খেলতে। এই রোলগুলোর পেছনে একটা গল্প আছে। এইভাবে এটা হচ্ছে না 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 তাড়াতাড়ি নিয়ে যাবো, গপ করে খেয়ে নেবো। হ্যাঁ খাও, যা চেয়ারে আগে বসো, বসে খেতে দাঁড়িয়ে খেতে নেই। তো এইগুলো পরোটা করে তার উপরে যেরকম ভাবে দোকানে করা হয় সেভাবে নয়, কিন্তু বাড়ির রুটির উপরে ডিমগুলো দিয়ে করা। মানে এই স্ক্যামটা আমার মা আমাদের সাথে করতো, আমার সাথে আর আমার দাদামণির সাথে। রুটি দিয়ে এইভাবে ডিম ভেজে বলতো এটা এগরোল, আমরা সেইভাবে খেতাম। এবার মায়েরই তো মেয়ে, স্ক্যাম মা করতো, মা কি মেয়েকে আর না শেখে। কালকে থেকে ছেলে, এই যে ছেলে পাপাও আছে, এরা স্ক্যাম করতে না না তো এরা আমাকে কালকে বিকাল থেকে বলছে যে এগরোল খাবো সকালবেলায় উঠেই। তো সকালবেলায় উঠেই সব আর দুটো আছে, দুজনের দুটো। চলো সকালবেলায় ওরকম একটা পেরে ব্রেকফাস্ট করানোর পর এই যে আমি রেডি হয়েছিলাম না, ওকে এখন রেডি করতে পারিনি, মানে করিনি, কারণটা আওয়াজ শুনে বুঝতে পারছো হয়তো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে কথা ছিল আমার একটা সিম ব্লক হয়ে গেছে, সিমটাকে ওপেন করাতে হবে, মানে বিএসএনএল সিম, সেটার জন্য যাব অফিসে। আর বাইরে এখন এই প্রত্যেকবার আমি জামা কাপড় পরার পরে এইভাবে বৃষ্টিটা কেন পরে হয়ে যাবে, একটু আগে পড়লেও তো পারে, তাহলে তো আমি এইভাবে রেডি হই না বোকার মতো। প্রত্যেকবার এরকম বোকার মতো রেডি হয়ে বসছে, লেভেলই আলাদা আমার লাইফে। আর এর মধ্যে এরা তো রেডি হয় না, সবার আগে তো আমাকে রেডি হতে হয়ে আমি বসে থাকি, এরা দেখছে। চলো শুরু করি, আর কি করবো। থেমেছে, অ্যাটলিস্ট বেরোতে পেরেছি। এবার যাই দেখি, যদি কাজটা হয় তাহলে বুঝবো কিছু একটা হলো। এর মধ্যে আমাদের একটা ভালো কাজ হলো, বরঞ্চ বৃষ্টিটা হয়ে মাঝখানে আমাদের একটা আজকে রাতের মতো একটা শর্ট ভিডিও হয়ে গেল। আমার শর্ট ভিডিও নেই আর জানো, অবস্থা এরকম। এই যে সামনেও দুটো আছে, নাও বোঝো, এই দেখো। নয় চল। আরে ওই দেখ আবার আসার সময় ওই জলের মধ্যে ও সব করবে বুড়ো। এটা এরকম হয়ে গেল কি করে গো?
জামাই গিয়েছিল কিন্তু পমপ্লেট খেয়ে আসেনি, তাই মা জামাইয়ের হাতে পমপ্লেট পাঠিয়ে দিয়েছে, আর এইদিকে আলু ঝিঙে পোস্ত করেছিল সেটাও পাঠিয়ে দিয়েছে। কি এটা? কি এটা? বাড়িতে বানানো হোমমেড চাউমিন, চিকেনও আছে বাই দ্য ওয়ে। এই যে এটা মা পাপার, এটাতে ঝাল আছে বুঝতেই পারছো, আর কালারটা দেখে বুঝতে পারছো এটা একটু অন্যরকম করে করা। আর এইটা আমার আদর শোনার জন্য। ও ওটা অনেক ঝাল, ওটা বড়দের তো, ওটা আদর কাছে আদর। বাবা না না, আমার মুখ পুড়ে যাবে। না না, ঝাল ঝাল সুপার। তুমি খাও, তুমি খাও খাও, তুমি খাও খাও, শোনো না আমার, খাও। আদরের জীবনে খুব ইম্পর্টেন্ট একটা দিন। জীবনে আমরা তো পরীক্ষা প্রত্যেক মুহূর্তে এখনো অবধি দিয়ে চলেইছি, মানে পরীক্ষার শেষ কোন দিন আমি জানি না, বোধ হয় শেষ দিন অবধিও নয়, শেষ মুহূর্তেও বোধহয় পরীক্ষা দিয়ে যেতে হয় মানুষকে। আর সেই প্রথম পরীক্ষাটা মনে আছে তোমাদের? আমার মনে আছে। আমি প্রথম যখন স্কুলের অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম, আমি যে স্কুলে পড়ি, আর মনে আছে বাপি জানলার বাইরে দাঁড়িয়েছিল। আশা করি বাপি এই ভিডিওটা দেখলে বাপিরও মনে পড়ছে যে প্রথম পরীক্ষা আমার কোনটা ছিল। কাল আদরের প্রথম পরীক্ষা, মানে কালকে ওদের স্কুলে প্রথম ইউনিট 1 টেস্ট, ঠিক বলা উচিত না, অ্যাসেসমেন্ট বলো যাই বলো, প্রথম ওই শব্দটার সঙ্গে পরিচিতি হওয়া আর কি। মানে সবাই একসঙ্গে বসে একটা শিট পাওয়া, সেই শিটে নিজের নাম লেখা, বা টিচাররা লিখে দেবে আমি জানি না, কিন্তু ওখানে যেটা করতে বলা রয়েছে সেটা দেখে দেখে ওদের প্র্যাকটিস করানো হয়েছে এর আগে অনেকবার, সেটা করা। যাই হোক, মানে এই যে সিস্টেমটা, সেটার সঙ্গে প্রথম পরিচিতি কাল হবে। শেষের খবর তো আমরা কেউ জানি না, প্রথমটাই না হয় কালকে সেলিব্রেট করি আমরা, যে প্রথম এইভাবে শুরু হয়েছিল। ঠাকুরকে শুধু ডাকছে না কালকে সকালবেলা বৃষ্টিটা না পড়ে, যেতে তো যেভাবেই হোক হবে, কারণ আমার কাছে এই জিনিসগুলো খুব সিরিয়াস ব্যাপার। মানে কি পারবে, কতটা পারবে সেটার জন্য না, না পারলেও কিছু যায় আসে না আমার, কিন্তু সিস্টেমটার মধ্যে ঢোকা। তোমরা এবার বলবে যে এই সিস্টেমের কোনো দাম নেই, হ্যানা ত্যানা, সেটা তো যার যার নিজস্ব চিন্তা ভাবনা। আমার মনে হয় প্রত্যেকটা জিনিসেরই না একটা সিস্টেম থাকাই ভালো। মানুষ গোষ্ঠীবদ্ধ জীব, এবং সমাজের মধ্যে প্রত্যেকটার একটা নিয়ম থাকাটাই ভালো। বেহিসেবি বেনিয়মে সব কিছু অগোছালোই হয়ে যায়, আর অগোছালো যা কিছু আমার পছন্দ নয়। আমি গোছানো থাকতে ভালোবাসি, সে জীবনেই হোক বাকি যেখানেই হোক, গোছানো জিনিসটা মানুষের জীবনে খুব দরকার। তো যাই হোক, সেই সিস্টেমেরই কালকে ফার্স্ট ডে। কাল তোমাদের সাথে সবটা শেয়ার করব, যেরকম প্রত্যেক দিন করে চলেছি। পাশে থেকো যেভাবে আছো, দেখা হচ্ছে আবার কালকে ব্লগে। ভালো থেকো, ভালো রেখো, লাভ ইউ অল।